পাশের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক, এ ও বি গ্যাস দুটিকে 1 লিটার পাত্রে রাখা হলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে? খ, 0.39 গ্রাম এ এবং 0.85 গ্রাম বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা বিশ্লেষণ করো। প্রথমে আমরা ক নাম্বারটা করব। এ ও বি গ্যাস দুটিকে 1 লিটার পাত্রে রাখা হলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে? এখানে প্রথম পাত্রে আছে বি গ্যাস এবং দ্বিতীয় পাত্রে আছে এ গ্যাস। তা এই দুটি গ্যাসকে যদি 1 লিটার পাত্রে রাখা হয় তাহলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে? তো আমরা জানি মিশ্রণের মোট চাপ নির্ণয়ের সূত্র হলো P1 V1 প্লাস P2 V2 ভাগ V, যেখানে P1 হলো প্রথম পাত্রের চাপ এবং V1 হলো প্রথম পাত্রের আয়তন, P2 হলো দ্বিতীয় পাত্রের চাপ এবং V2 হলো দ্বিতীয় পাত্রের আয়তন, আর V হলো মিশ্রণের মোট আয়তন। প্রথম পাত্রের চাপ দেওয়া আছে 1.50 অ্যাটমসফিয়ার এবং প্রথম পাত্রের আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার প্লাস দ্বিতীয় পাত্রের চাপ 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন 300 মিলিলিটার। আর মোট আয়তন, এখন যেহেতু গ্যাস এ এবং বি গ্যাস দুটিকে 1 লিটারের পাত্রে রাখা হয়েছে, আমরা জানি 1 লিটার ইকুয়াল কত? 1000 মিলিলিটার। যেহেতু আমি উপরের আয়তনগুলোকে মিলিলিটার এককে বসিয়েছি, এজন্য নিচের আয়তনটাকে আমি মিলিলিটার এককে বসালাম। অতএব মোট চাপ আসবে 1.05 অ্যাটমসফিয়ার। এটাই অ্যান্সার। খ নাম্বার, 0.39 গ্রাম এ এবং 0.85 গ্রাম বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা বিশ্লেষণ করো। কোনটির ব্যাপন হার বেশি হবে তা আমরা আণবিক ভরের মাধ্যমে বুঝতে পারব। যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসের ব্যাপন হারটা বেশি হবে। তো প্রথমে আমরা বি গ্যাসের আণবিক ভর বের করব। বি গ্যাসের আণবিক ভর বের করার জন্য আমরা PV ইকুয়াল NRT সমীকরণটি ব্যবহার করব। PV ইকুয়াল আমরা জানি N ইকুয়াল কি W ভাগ M RT। PVটা ভাগ হয়ে যাবে, যেহেতু বি গ্যাসের হিসাবটা করতেছি এজন্য বি গ্যাসের ভরটা ব্যবহার করব। বি গ্যাসের ভর হলো 0.85 গ্রাম, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821। তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30-এর সঙ্গে 273 যোগ করলে হয় 303 কেলভিন। তাহলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিন এককে প্রকাশ করব। ঠিক আছে, 303। অপরদিকে চাপের মান দেওয়া আছে, বি গ্যাসের চাপের মান দেওয়া আছে 1.50 অ্যাটমসফিয়ার এবং আয়তনটা আছে মিলিলিটারে 500 মিলিলিটার। আয়তন কত দেওয়া আছে? 500 মিলিলিটার। আমরা মিলিলিটারটাকে লিটার এককে প্রকাশ করব। 0.5 লিটার 28.16 গ্রাম পার মোল। অপরদিকে এ গ্যাসের আণবিক ভর, এ গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়াল NRT। তো আমরা একইভাবে লিখতে পারি W ভাগ M RT। PV এমটা যদি এই পাশে আসে, PVটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। WRT
ডাব্লিউ এর মান এ গ্যাসের ভর 0.39, আচ্ছা 0.39, আর এর মান 0.0821 ইন্টু তাপমাত্রা 303, আর চাপ দেওয়া আছে 1 এবং আয়তন দেওয়া আছে 300 মিলিলিটার। এটা লিটার এককে হলে 0.3 লিটার হবে। কেন? কারণ মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হয়ে যায়। তাহলে আণবিক ভর হবে 32.3 গ্রাম পার মোল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এ গ্যাসের চেয়ে বি গ্যাসের আণবিক ভর কম, তাহলে আমরা বলতে পারি বি গ্যাসের ব্যবহারটা বেশি হবে। তাছাড়া গ্রামের গ্যাস বিভন সূত্র অনুযায়ী আর এ ভাগ আর বি ইকুয়াল √/mb ভাগ ma। m এর মান 32.3, 0.934। বন্ধুরা, কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। তাহলে এখান থেকে যেই সমাধানটা আসলো 0.934 এবং তার নিচে কত আছে? 1 আছে। তাহলে আমরা বলতে পারি এ গ্যাসের চেয়ে বি গ্যাসের কি ব্যবহারটা বেশি। ঠিক আছে, যেহেতু নিচে কি আছে? 1 আছে, অর্থাৎ উপরের মানটা কিন্তু আর এ এর মান আর নিচের মানটা আর বি এর মান। উপরের মানটা আর এ এর মান এবং নিচের মানটা আর বি এর মান। কোনো সংখ্যার নিচে যেহেতু 1 আছে, তাহলে উপরের মানটা থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের মানটা বেশি, অর্থাৎ বি গ্যাসের ব্যবহারটা বেশি। আমরা এইভাবে লিখতে পারি আর এ ইকুয়াল 0.934 ইন্টু আর বি। তাহলে এ গ্যাসের চেয়ে বি গ্যাসের ব্যবহারটা বেশি। ঠিক আছে।